আমি একটা প্রশ্ন করতে চাই আমার ছাত্র ছেলে আমার সন্তানদের কাছে যে নারায়ণগঞ্জে একটা মহিলা সাংবাদিক তার কামিজ ছিঁড়ে ফেলা হয়েছে, সে ব্যাগ দিয়ে বুক আঁকড়েছে, বিএনপি সব বড় বড় নেতারা এখানে ছিল। এখন আমি কাউকে দোষারোপ করি না, যেমন আমাদের যে বাসগুলি পুড়িয়েছে 24টা বাস, এটা কিন্তু বিজিবির পাশে, বিজিবির উল্টা দিকে শিল্প পুলিশ পুড়িয়ে দেওয়া হয়েছে। 1 ঘন্টা চিন্তা করেন বাসায় বসে, শেখ হাসিনা যদি না থাকেন আগামীকাল কী হবে? কোন ডক্টর সাহেব আসবে? যেই ডক্টর সাহেবরা পদ্মা সেতু আটকে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। ইয়েস, ইউ পিপল আর উইন। আপনাদের ডিমান্ড ফুলফিল হয়েছে, আপনারা যা যা চেয়েছেন সব হয়েছে। ছাত্র ভাইরা, ছাত্রীরা, আপনারা আমার জন্য জ্ঞানী, আমি স্বীকার করি। ইউ পিপল আর মোর স্মার্ট দ্যান আস। প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার, থিঙ্ক অ্যাবাউট ইউর কান্ট্রি, যে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। এটা একটা সেটেল ম্যাটার ছিল, কিন্তু মুক্তিযুদ্ধের সন্তানেরা তারা তাদের একটা অ্যাপিল করেছে। ওকে, আচ্ছা ভালো। সেই অ্যাপিলের এগেনস্টে সরকার নিজেই কিন্তু কোর্টে গেছে যে নো, সেই জায়গাটাকে এইটুক ছোট্ট একটা জিনিস আমরা সাধারণ ছাত্রদেরকে বোঝাতে সক্ষম হইনি, এটা আমাদের ব্যর্থতা। আর ছাত্রদের ব্যর্থতা হচ্ছে এটা, তোমরা কারা? তোমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্র, মেডিকেল কলেজের ছাত্র, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নর্থ সাউথের ছাত্র, কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সো তোমরা হাইলি এডুকেটেড পারসন। ঠিক আছে, প্রথম 3, 4 দিন 5 দিন তারা যেটা করেছে আমার তাতে দ্বিমত নাই, কারণ তারা বলেছে, তাদের কথা ছিল ডু ইট নাও। আমিও একসময় স্টুডেন্ট ছিলাম, আমাদেরও তখন বক্তব্য এটা ছিল ডু ইট নাও। ছাত্ররা লেট করতে চায় না, এটা সেন্টিমেন্টাল। এই সেন্টিমেন্টটা যারা যাদের দায়িত্ব ছিল তারা ঠিকমতো এই সেন্টিমেন্টটার সাথে অ্যাডজাস্ট করতে পারেননি বলে আমার কাছে মনে হয়েছে। ঠিক আছে, আচ্ছা, সেখানে ছাত্রদেরও একটা দায়িত্ব আছে কিন্তু। ওকে ফাইন, একটা পর্যায়ে যে যখন স্পেসিফিক্যালি শুক্রবার থেকে শুরু হলো, একটা পর্যায়ে যে ছাত্ররা যখন দেখলো যে তাদের কাঁধে বন্দুক রেখে কি হচ্ছে, শামীম ওসমানের 26 টাকায় পুড়িয়ে দিচ্ছে, আমার কিছু এসে জানা। হ্যাঁ, আমার পেটে ভাত পড়বে না, হয়তো কষ্ট হবে, আমার যারা আমার গাড়ি ব্যবসায়ী, আমরা হয়তো কষ্ট আমরা পাবো। নম্বর জ্বালিয়ে দিয়েছে, সাইনবোর্ডে পাসপোর্ট অফিস জ্বালিয়ে দিয়েছে, আওয়ামী লীগ পুড়িয়ে দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে। আচ্ছা, বুঝলাম, এটা ক্ষতিপূরণ আজকে না হয় কালকে হয়ে যাবে। আমি একটা প্রশ্ন করতে চাই আমার ছাত্র ছেলে আমার সন্তানদের কাছে, আমার বাবাদের কাছে, আমার মেয়েদের কাছে, যে নারায়ণগঞ্জে একটা মহিলা সাংবাদিক, এবং মজার ব্যাপার যে ও যেই পত্রিকাটায় কাজ করতো ওই পত্রিকাটা আমাদের এগেনস্টে লিখত, পক্ষেরও না। ঠিক আছে, অর্থাৎ বিএনপি মাইন্ডেড পত্রিকা। সেই মেয়েটি ওই এলাকায় গেল নিউজ কভার করতে, একটা অনলাইন পত্রিকা, একটা বাচ্চা মেয়ে, সে গেছে, সে নিজের মুখে স্টেটমেন্ট দিয়েছে, আপনারা দেখেছেন। তার কামিজ ছিঁড়ে ফেলা হয়েছে, সে ব্যাগ দিয়ে বুক আঁকড়েছে, বিএনপি সব বড় বড় নেতারা এখানে ছিল, তার পায়জামা খুলে দেওয়া হয়েছে, এক হাতে পায়জামা আটকেছে। এখন আমার ছাত্রদের কাছে প্রশ্ন, আমার ছাত্রী বোনদের কাছে প্রশ্ন, ওকে ফাইন, ডিসিশন নেন, কি জাতির পিতার কন্যা শেখ হাসিনা ক্ষমতা থাকবে না? আচ্ছা, শেখ হাসিনা ক্ষমতা থাকলেন না, কালকে চলে যাবেন, ক্ষমতা আসবে কে? এরা। ছাত্ররা বলবে আমাদেরকেও তো মারা হয়েছে। হ্যাঁ, ইটস ট্রু, পুলিশ গুলি করেছে, আমরাও দেখেছি, আমার কাছে খারাপ লেগেছে। সব পুলিশ কি আমাদের? আমার কাছে জানি কেন মনে হয়েছে এখানে সরকারের ভিতরে সরকার আছে, দলের ভিতরে দল আছে। আমার কাছে মনে হয়েছে, রিয়েলাইজ হয়েছে। আমি মনে করি যদি ইন্টারন্যাশনালি কেউ কোনো ছাত্রকে মারে, একটা ছাত্র কোন জায়গায় জানি পটুয়াখালী না কোথাকার, সে বললো তার পাশে থাকা বন্ধু, কী নাম আমি ভুলে গেলাম, তৌহিদ না কী নাম জানি ছেলেটার, সে বললো আমাদের পিছনে কেউ ছিল না, তার সাথের বন্ধুকে পিছন দিকে গুলি করা হয়েছে। সবগুলি কি পুলিশই করেছে নাকি অন্য কেউ করেছে? ইয়েস, ইউ পিপল আর উইন। আপনাদের ডিমান্ড ফুলফিল হয়েছে, আপনারা যা যা চেয়েছেন সব হয়েছে। এখন কি চাচ্ছেন? যে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মামলা প্রত্যাহার চাচ্ছেন, অবশ্যই প্রত্যাহার করা উচিত বলে মনে করি। কোনো ছাত্রের নামে মামলা থাকা উচিত না, বিকজ তারা লিগ্যাল ডিমান্ডের রাস্তায় নেমেছিল। বিএনপি আমার কাছে মূল শত্রু না, বিএনপিতে ভালো লোক আছে, কিন্তু তারেক রহমান যেই দল চালায় সেই দল গণতান্ত্রিক দল হতে পারে না। হি ইজ সারাউন্ডেড বাই জামাত। সো ছাত্রদেরকে অনুরোধ করবো আমি আপনাদের মাধ্যমে,
1 ঘন্টা চিন্তা করেন বাসায় বসে, শেখ হাসিনা যদি না থাকেন আগামীকাল কী হবে? কোন ডক্টর সাহেব আসবে? যেই ডক্টর সাহেবরা পদ্মা সেতু আটকে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। আপনারা তো 1 টোকায় টেলিফোনে সারা পৃথিবী দেখতে পারেন, আমি পারি না, আমার ফেসবুকও নাই, কিচ্ছু নেই। আপনারা আমাদের চেয়ে অনেক বেশি ট্যালেন্ট, অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি জ্ঞানী। এমন কোনো ভুল করেন না যে সারা জীবন পস্তাতে হবে। এখন আমি কাউকে দোষারোপ করি না, যেমন আমাদের যে বাসগুলি পুড়িয়েছে 24টা বাস, এটা কিন্তু বিজিবির পাশে, বিজিবির উল্টা দিকে শিল্প পুলিশ পুড়িয়ে দেওয়া হয়েছে। একটা এসবি গার্মেন্টস $1 মিলিয়ন বেচারি মাল নষ্ট হয়ে গেছে। বেচারি কী দোষ করেছিল? শুধু পুলিশকে পানি খাইয়েছিল। সো আমার মনে হয় যে যারা প্রশাসনের দায়িত্ব ছিলেন তারাও এই ধরনের অ্যাটাকের ব্যাপারে হয়তো কি বলবো, মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। আর তারপর শস্যের ভিতরে তো ভূত থাকেই, শস্যের ভিতরে ভূত আছে, এরকম কিছু দৃশ্য তো দেখলাম। কিছু জায়গায় দেখলাম বিনা কারণে ছেলেকে গুলি করা হলো, বাস দিয়ে নামছে, তারপর আবার সেকেন্ড টাইম গুলি করা হলো। আই থিঙ্ক সো তাদের ফাইন্ড আউট করা উচিত এবং তাদের বিচারের আওতায় আনা উচিত। ছাত্র ভাইরা, ছাত্রীরা, আপনারা আমার জন্য জ্ঞানী, আমি স্বীকার করি, ইউ পিপল আর মোর স্মার্ট দ্যান আস। প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার, থিঙ্ক অ্যাবাউট ইউর কান্ট্রি, যে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। আন্দোলন করা মানে মেট্রো রেল জ্বালিয়ে দেওয়া না, আন্দোলন করা মানে সড়ক সেতু ভবন জ্বালিয়ে দেওয়া না, এগুলি কোনোটাই ছাত্ররা করে নাই। তাহলে ছাত্রদের বুঝতে হবে যে আমরা করিনি তো করলো কারা? কারা সাংবাদিকদের মারল রাস্তায় কপিয়ে? সাংবাদিক তো তার কথাই প্রচার করছিল, সাধারণ ছাত্র তো তাদের মারার কথা না। তাহলে মারল কে? তাহলে মারল কে? সো এই প্রশ্নগুলি আমি আমার সন্তানদের কাছে বলতে চাই, বাকিটা আপস টু ইউ।